আজকে তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে ডিমের কোরমা রেসিপি শেয়ার করব। আর খুবই চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটা। বানানো এতটাই সহজ যে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। এটা বানাতেও কিন্তু ভীষণই কম সময় লাগে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক ডিমের কোরমা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের একটা ইউনিক রেসিপি, সেটা হচ্ছে ডিমের কোরমা। তার জন্য আমি প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে ভালো করে চোকলাগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এবার ডিমের গায়ে কিন্তু 3খানা করে কাট লাগিয়ে নিচ্ছি। কাট লাগানো হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে প্রথমেই তেলটা গরম করে নিলাম। আর তেলটা গরম হতে এবার একটা একটা করে আমি ডিম কিন্তু ছেড়ে দিলাম। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার ডিমগুলোকে হালকা 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম একটা পাত্রে। এবার ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেম তেলে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে 2খানা পেঁয়াজ আছে, ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তার জন্য ভাজছি। এইভাবে আমি কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে একটা বাটিতে তুলে রাখবো। ওটা জাস্ট বেরেস্তা। এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1খানা পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো টক দই, অল্প জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার ফোড়নে আমি এখানে ব্যবহার করেছি গরম মশলা। তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 2টো দারচিনি স্টিক আর 2টো এলাচ। ভালো একটা সুন্দর গন্ধ বেরোনোর পরেই যে পেস্টটা তৈরি করে নিলাম পেঁয়াজ, কাজু, কিশমিশ আর দইয়ের, সেটা আমি এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আমাদের ততক্ষণ অবধি ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোচ্ছে অলরেডি। এর মধ্যে আমি অল্প পরিমাণে ধনে গুঁড়ো অ্যাড করলাম। ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটুখানি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার দিয়ে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে মিক্সি ধোয়া জল। না দিলে মশলাটা বেশ কিন্তু কড়াইতে লেগে যাচ্ছিল। এই কারণে আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। আমি এখানে আর দুধের ব্যবহারটা করছি না, যেহেতু দই দিয়েছি। আর সেরকমভাবে জলও দিচ্ছি না। এরকম মাখো মাখোই হবে রান্নাটা। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি ব্যবহার করব পরিমাণ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেরেস্তাটা। সমস্তটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর সবার শেষে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর কিচ্ছু ব্যবহার করতে হবে না। দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিলেই আমাদের ডিমের কোরমা রেডি হয়ে যাবে। তো এগুলো দেওয়ার পর এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম এটাকে একটা প্লেটে সার্ভ করেছি। আর ভাতের সাথে এটাকে আমি পরিবেশন করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।